আজকে চন্দ্রা সরকারের বাড়ির মেহমান। আজকে তিনি আমাকে যেভাবে গাইতে বলবেন বা যেভাবে গাওয়াবেন এমন একটা বিষয় বাড়িওয়ালি বললেন আজকে এই বাড়িওয়ালি তার সঙ্গে আমার গান। আচ্ছা, মেয়েদের কোনো বাড়ি আছে? এই যে এইটা আমার বাবার বাড়ি, এই বাড়িতে কি আমি থাকি? এই যে আজকে গান, আজকে আসছি সকালবেলা, আবার গান শেষ আমি আমার মতো চলে যাব। কিন্তু এটা হলো আমার বাবার বাড়ি, যেখানে আমার বিয়ে হয়েছে সেটা হলো আমার স্বামীর বাড়ি। আমার কোনো বাড়ি আছে? তাহলে আমি বাড়িওয়ালি হইলাম কি করে? বাড়িওয়ালি তো আপনার আছে, আপনি সাথে নিয়ে আসছেন। সেই বাড়িওয়ালি আছে আপনার, কারণ আপনি বাড়ির মালিক আর আপনার আছে বাড়িওয়ালি। কিন্তু আমি তো বাড়ির মালিক না, আর আমি বাড়িওয়ালিও না। তারপরেও আপনি গান গাইতেছেন ভালো, সব কিছু ভালো। শরীয়তের পালা দিতে না দিতে মাথার মধ্যে একটা টুপি পরছেন, এটাও ভালো। শরীয়তের পালা দিতে না দিতেই মাথার মধ্যে একটা টুপি পরছে, এটাও ভালো। কিন্তু রেডিমেড যদি একটা দাড়ি রাখতো আরো বেশি ভালো হইতো। যেহেতু এটা তার নামাজের টুপি না, এটা তার গানের শরীয়তের পালার টুপি, ব্যবসার টুপি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তার এই শরীয়তের পালার দাড়িটাও রাখা উচিত ছিল। ওইটা কেন রাখলেন না? হ্যাঁ, না আছে দাড়ি, না আছে মোস, মাওলানা সাহেব বুঝলাম না। এটা হলো ডিজিটাল মাওলানা। আজকে আমরা ডিজিটাল মাওলানা পাইছি, মাথায় টুপি আছে, মুখে দাড়িও নাই, মোসও নাই। যাক, তারপরেও ভালো। কিন্তু মাওলানা সাহেব, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। আগে আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করে নিই। পুরুষ মানুষ তারা যে লুঙ্গি পরে, লুঙ্গি পরলে এই যে টাকনু বলে না, হ্যাঁ, ওইটার উপরে পড়তে হয় না নিচে পড়তে হয়? নিচে উপরে। নয়ন শেখ যে টাকনুর নিচে পড়ছে, এটা কোন শরীয়ত? আমার প্রশ্ন রইল। অতি চমৎকার করে আমাদের আজকের আমার বাড়িওয়ালি, যিনি মানে বাড়িওয়ালা, যার বাড়িতে আইসি আর কি, মানে ভাড়াটিয়ার মতো না, মানে একজনের বাড়িতে আর একজনে গেলে সংখ্যায় দুইটা হয়তো আসতে। মেহমানরাও অনেক সময় নিজের ফ্যামিলির মানুষের সাথে বেশি যত্ন করে, আবার অনেক জায়গায় অনেক বাড়িওয়ালা আছে দেখবেন নিজের সন্তানের চাইতেও বেশি আগলায় রাখে ভাড়াটিয়ারে। আমি আদর যত্ন পাইতাছি, ওইটা কোনো সমস্যা নাই, মানে স্থানটা আমি নির্ধারণ করার জন্য কিছু কথা। অতি চমৎকার করে গান করছে আমাদের চন্দ্রা সরকার। আমাদের কমিটির তরফ থেকে পালা দেওয়া হয়েছে আজকে শরীয়ত এবং মারিফত। আমাকে দিয়েছে শরীয়তের ভূমিকায় কথা এবং গান করার জন্য। আর আজকের যিনি বাড়িওয়ালি, হ্যাঁ, তিনি হইলেন আজকে মারিফতের পীর ফকির যাই বলেন। তো ময়মনসিংহতে আসছি, এখন তো মোটামুটি তাড়াহুড়া করে পার হয়ে যাওয়ার সিস্টেম আছে। আমার কপাল ভালো, আমি জানি কেতে কি করি ঠিক নাই। এই কারণ শরীয়তের পক্ষ থেকে অনেক কথাই থাকতে পারে, বাড়ির মধ্যে আইছি তো একটা ভয় অবশ্য কাজ করে না, পদ্মা সেতুটা আছে, তাড়াতাড়ি যাওন যাইব। আর আগে হইলে তো ফেরি ভাড়ে যাওয়া লাগতো, 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতো। তো ইনশাল্লাহ এই দিক দিয়ে আবার আমার কোনো চিন্তা নাই। এরপরেও দেখি, ইতিপূর্বে অনেক গান, দেশ বিদেশে অনেক গান, বাংলাদেশের মধ্যে অনেক জেলা, এমন কোনো জেলা নাই যে যায় নাই, আমগর ময়মনসিংহটারও বাদ দেয় নাই। এই তার হাতে আমার ময়মনসিংহ রক্ষা পাইছে না, নেত্রকোনা পর্যন্ত। হ্যাঁ, একদিন, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে হইব, এমন কোনো জায়গা বাদ রাখতেছে না যে জায়গায় যায় না। তে আমি আমার জায়গা থেকে আগে একটি গান দিয়ে পালায় প্রবেশ করি,
তারপরে আপনাদের মাধ্যমে অন্তত আমি দামি কথা না বলতে পারি, কিন্তু তার ভিতরে যে আজকে মারিফতটা আছে এইটা আপনাদের ভিতরে যাতে প্রকাশ করতে পারে এরকম কিছু জায়গা আমি নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়া মাওলা ইয়া মাওলা মাওলাজি ইয়া মাওলাজি और नमाज बेहस्तर छवि ও মুসলমান নামাজ বেহেশতের ছাবি বলে গেছেন আমার জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাত কুল কায়নাত আরশ কুরসি লহ কলম আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যিনি উম্মতের কান্ডারি কাল হাসর বিচার দিবসে যিনি আপনার আমার জামিনদার বলছেন আমার দিনের কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। ভোকাল দিলে মুয়াজ্জমে মধুর সুরে দিতেছে আযান আল্লাহ মমিন মুসলমান রে মমিন মুসলমান মুয়াজ্জমে এই পেট কমান একদম সাবধান। আমি গান কেমন গাই জানি না, কিন্তু আমার হিসাবের বাইরে কোনো যন্ত্র বানাইতে শট করে মাথা গরম বন্ধ থাকে। গান বারবার পাবলিক বলতেছে
শ্রোতা বলতেছে কমানোর জন্য, আপনারা বুঝেন না? কারো ইশারায় আমার হুকুম ছাড়া আমার দাঁড়ানো অবস্থায় কোনো যন্ত্র পারবে না। মুয়াজ্জমে মধুর সুরে দিতেছে আযান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান, তোমার প্রেমের সাবান দিয়া খোলো, প্রেমের সাবান দিয়া খোলো অন্তরের ময়লা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। বাবা বাবা সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়ে, তোমার অঙ্গে থেমা খিয়া রাখো, অঙ্গে থেমা খিয়া রাখো চরণের ধোলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। বেহেশত আছে তোমার পাতা কলেমা, নামাজ রোজা হজ যাকাত করে লও আদায় রে, করে লও আদায়। সেই বেহেশত আছে তোমার পাতা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লও আদায়, তোমার অন্তরেতে ছাবি খোঁজো, অন্তরেতে ছাবি খোঁজো বলছে সালাম পাগলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, বাড়া সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি বলছেন আমার দিনের কামলেওয়ালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তির ঘরের সামনে যদি পানির একটি পুকুর থাকে, ছোট কোন ব্যক্তির ঘরের সামনে ঘর থেকে বের হইলে যদি একটি পানির পুকুর থাকে, সেই পুকুরে যদি একজন মানুষ দিনে 5 বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, ঠিক একজন মুসলমান যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে,
সারা দিনে তার জীবনে পাপ থাকতে পারে না। নামাজ নামাজ হইল সবচাইতে কাছাকাছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য। আমরা যদি মেরাজ থেকে আলোচনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বমুখী গমন করা, দেখা করা, সাক্ষাৎ করা, কথা বলা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার এলাহি, আমি তো আপনার সাথে মেরাজ করেছি, আপনার দেখা পেয়েছি, আপনার সাথে কথা বলেছি, ছোট আমার উম্মতগণ কি আপনার সাথে এই মেরাজের সৌভাগ্য হবে কিনা? এইভাবে সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি আমার সাথে মেরাজ করেছেন। একবার দুইবার মেরাজ করছে, একবার স্বপ্ন যুগে, একবার সরাসরি। আপনি মেরাজ করেছেন আমার সাথে একবার, আপনার উম্মত সারাদিনে 5 বার আমি আল্লাহর সাথে মেরাজ করবে, যদি তারা সেইভাবে নামাজ আদায় করতে পারে। হাদিস শরীফে আসছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ সালাত আদায় না করতে পারে, সে যেন ঘরে বসে করে। ঘরে যদি রুকু সেজদা দিয়ে সালাত আদায় করতে না পারে, সেজন্য বৈশা করে। বৈশাও যদি সে সালাত আদায় না করতে পারে, সে যেন শুয়া শুয়া করে। শুয়া শুয়া যদি সে আকার ইঙ্গিতে সালাত আদায় না করতে পারে, সে যেন ঠুটগুলা নাড়ায়া সালাতের পরিপূর্ণতা আদায় করে। কিন্তু সালাত থেকে বাদ পালানো যাওয়ার কোনো সিস্টেম নাই। হাদিস যেটা শীষ দিচ্ছে, বাসিটা একটু কম আছে দেখি, একবারে বন্ধ করছে। হ্যালো, হ্যাঁ, এটা বন্ধ করলেই এই সমস্যাটা থাকে না। বাসিটার মধ্যে আপনার এখান থেকে কোনো কিছু দিবেন না, গেইন, রিবাব, ইকু কোনো কিছু না, একবারে লেভেল। তার এখানে সব আছে, প্রসেসর আছে। হ্যাঁ, কইবা না তুমি, এখনো গেইন আছে। এই যে শীষটা না, এই যে সাউন্ড তো ভালো সাউন্ড। এভাবে মনিটর ছাড়া যে ফ্লেভার পাইতেছি, এটা আসলে এই 2 পিয়ার মনিটর মঞ্চে দিলেও এতটা পাওয়া যায় না। অনেক ভালো সাউন্ডের কোনো মানে এটা প্রশংসার চাইতেও আরো বেশি পাওয়ার উপযুক্ত তিনি। তো সালাত হাদিস শরীফে আসছে, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব, নামাজের হিসাব নেওয়া হবে। আচ্ছা, আমি আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন রাখি, আমার শরীয়তের পঞ্চবেনা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হইল আমার শরীয়তের পঞ্চবেনা তথা 5টা খুঁটি। এগুলা হইল আমার শরীয়তের কর্ম। এগুলা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিমকে জান্নাত দান করবে, যদি পরিপূর্ণভাবে আদায় করে নিজেকে নিষ্কলঙ্ক করতে, পাপ মুক্ত করতে পারে। আপনারা একটা বিভাগ, মারিফত হইল একটা বিভাগে পরিণত। তো যদি একটা বিভাগ থাকে, এটার মধ্যে নতুন থানা আছে, নতুন ডিসি আছে, নতুন এমপি আছে, কিও আসেনি? আমার শরীয়ত হইল একটা বিভাগ, কারণ যত 2টা পার্ট, যেমন এটা হইল মাদারি, এই ফরিদপুর উপজেলা না বিভাগ, ভাঙ্গা উপজেলার মধ্যে কিন্তু এমপি আছে, উনি কিন্তু আবার আমার উপজেলার কাজ করতে পারবো না। উনি ওই ভাঙ্গা উপজেলার জনগণের জন্য সংসদে গিয়া বিল পাস করাইতে পারবে। তাহলে আমার উপজেলার বিল পাস করাইবো যিনি আমার এলাকার, আমার উপজেলার এমপি। আচ্ছা, আমার এই যে শরীয়ত একটা বিভাগ, ওই বিভাগে হইল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ, যদি সময় থাকে নফল তাহাজ্জুদ পড়ি। গেল 2টা, হজ করি, কাবা শরীফে যায় যদি অর্থে আমি ওইভাবে স্বাবলম্বী থাকি। 3 নাম্বার যাকাত দেই। 5 নাম্বারে রোজা। কি রোজা? ওই যে গেল রমজান মাস, 30টা রোজা, 30টা তারাবি, এগুলা আমাদের শরীয়তের কর্ম। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল, আমার এই শরীয়ত বিভাগে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে, আপনার শরীর তো মারিফতের কলেমা যদি থাকে কি, নামাজ যদি থাকে কি, হজ যদি থাকে কি, রোজা যদি থাকে কি, যাকাত যদি থাকে কি, এটা কিভাবে আদায় করেন না আমারগুলা দেই চলেন? ঠিক নেই। একটা প্রশ্নই রাখলাম, প্রথমে বাড়ির ভিতরে আইসা এত কিছু জিগায়া লাভ নাই, একটাই দিলাম, ওইটার উপরে আলোচনা তিনি করবেন। হ্যাঁ, আপনারা সবাই মূল মূল জায়গায় শরীয়ত কোথা থেকে আসলো, শরীয়তের রং কি, কালার কি, ওইগুলা মানে বাড়তি আলোচনার দরকার নাই, কাজের আলোচনা করব। তার বিভাগে কি কি আছে যেটা দেখলে আমার এই শরীয়ত থেকে ওই জায়গায় যাইতে হয়। রাখলাম। মুয়াজ্জেমে মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান, তোমার প্রেমের সাবান দিয়া খোলো, প্রেমের সাবান দিয়া খোলো অন্তরের ময়লা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, বলছেন রাসূল আল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। অসংখ্য গান সাধক আইনুল বাদী সাহেব, তিনার দরবারে ভক্তি নিবেদন করি। ফকির আবুল সরকার সাহেব, তিনার কাছে ভক্তি রাখি। অসংখ্য সাধক আপনাদের এই অঞ্চলে। আমরা যদিও আমি নতুন মানুষ, কিন্তু এই অঞ্চলের গান সম্বন্ধে আমার উস্তাদের কাছে অনেক কথা শুনেছি। আপনারা যে শ্রেণীর মানুষ, যে লেভেলের কথা আপনারা শুনেন, এটা আসলে আমার মতো মানুষের ভিতর থেকে উদয় হয় কিনা আমি বলতে পারি না ওইরকমভাবে, কিন্তু আমি চেষ্টা করব। বিচ্ছেদ গান আমাদের সাধক উকিল মুন্সি সাহেব আছেন, আমাদের জালাদ্দিকা সাহেব আছেন, ওইরকম বড় বড় সাধক আমাদের অঞ্চলের যেগুলো আছেন, আপনাদের অঞ্চলে তো আছেই। হ্যাঁ, এইগুলোও করবো ইনশাল্লাহ। আমাদের অঞ্চলের সাধকদের গানগুলো একটু বেশি গাওয়ার চেষ্টা করব। আপনারা একটু সময় দিবেন, আর কথা যত কম বলা যা আপনারা বলছেন ওইভাবেই গাওয়ার চেষ্টা করব। একজন লাইলি আছে ভাবে, মজনু নিজে পাক আল্লাহ, এমন একজন লাইলি আছে ভাবে, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ।
আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুনে নবী আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুনে নবী মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতার নাম হয় আব্দুল্লাহ। রাত বক্স ঘুরাইছে আমরা যেন এমন কিছু প্রকাশ না করি যা একজন শ্রোতার কানে গিয়া বিষের মতো লাগে, একটু খেয়াল করতে হবে এটা। হ্যাঁ, বক্সটা এদিকে ঘুরাইছেন, আচ্ছা থাক, আপনি এখন দেন যতটুক নেই। আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুনে নবী মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতার নাম হয় আব্দুল্লাহ পিতার নাম হয় আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী উম্মতের লাহকিয়া নবী উম্মতের লাহকিয়া নবী সহিতেন কত জ্বালা সহিতেন কত জ্বালা। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এসে নবী ব্রহ্মাণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী ব্রহ্মাণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে ঘরে ঘরে নবী পৌঁছায়া দিল রে ঘরে ঘরে নবী পৌঁছায়া দিল রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এসে নবী পাপী উম্মত তরাইতে
তার শিপা নিলেন এই ধরাতে, পাপী উম্মত তরাইতে তার শিপা নিলেন এই ধরাতে, নবী গো আপনার দিদার পাইতে, নবী গো আপনার দিদার পাইতে কান্দে সালাম পাগলা। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ, এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারফত এলমে শরীয়তের ভূমিকায় রেখেছেন। বাংলাদেশ নয় শুধু বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যাকে এক নামে সবাই চিনে জানে, নয়ন শেখ। শুধু ইউটিউব ভাইরাল না, ফেসবুক পেজ সবখানে যার পরিচিতি, সেই নয়ন শেখ ভাই তেনাকে রেখেছেন এলমে শরীয়তের ভূমিকায়। এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শরীয়তের পালা পেয়ে সুন্দর গান তিনি গাইলেন।
বললেন যে আমি আজকে চন্দ্রা সরকারের বাড়ির মেহমান। আজকে তিনি আমাকে যেভাবে গাইতে বলবেন বা যেভাবে গাওয়াবেন এমন একটা বিষয় বাড়িওয়ালি বললেন। বললেন আজকে এই বাড়িওয়ালি তার সঙ্গে আমার গান। আচ্ছা, মেয়েদের কোনো বাড়ি আছে? এই যে এইটা আমার বাবার বাড়ি, এই বাড়িতে কি আমি থাকি? এই যে আজকে গান, আজকে আসছি সকালবেলা, আবার গান শেষ আমি আমার মতো চলে যাব। কিন্তু এটা হলো আমার বাবার বাড়ি, যেখানে আমার বিয়ে হয়েছে সেটা হলো আমার স্বামীর বাড়ি। আমার কোনো বাড়ি আছে? তাহলে আমি বাড়িওয়ালি হইলাম কি করে? বাড়িওয়ালি তো আপনার আছে, আপনি সাথে নিয়ে আসছেন। সেই বাড়িওয়ালি আছে আপনার, কারণ আপনি বাড়ির মালিক আর আপনার আছে বাড়িওয়ালি। কিন্তু আমি তো বাড়ির মালিক না, আর আমি বাড়িওয়ালিও না। তারপরেও আপনি গান গাইতেছেন ভালো, সব কিছু ভালো। শরীয়তের পালা দিতে না দিতেই মাথার মধ্যে একটা টুপি পরছেন, এটাও ভালো। শরীয়তের পালা দিতে না দিতেই মাথার মধ্যে একটা টুপি পরছে, এটাও ভালো। কিন্তু রেডিমেড যদি একটা দাড়ি রাখতো আরো বেশি ভালো হইতো। যেহেতু এটা তার নামাজের টুপি না, এটা তার গানের শরীয়তের পালার টুপি, ব্যবসার টুপি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তার এই শরীয়তের পালার দাড়িটাও রাখা উচিত ছিল। ওইটা কেন রাখলেন না? হ্যাঁ, না আছে দাড়ি, না আছে মোস, মাওলানা সাহেব বুঝলাম না। এটা হলো ডিজিটাল মাওলানা। আজকে আমরা ডিজিটাল মাওলানা পাইছি, মাথায় টুপি আছে, মুখে দাড়িও নাই, মোসও নাই। যাক, তারপরেও ভালো। কিন্তু মাওলানা সাহেব, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। আগে আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করে নিই। পুরুষ মানুষ তারা যে লুঙ্গি পরে, লুঙ্গি পরলে এই যে টাকনু বলে না, হ্যাঁ, ওইটার উপরে পড়তে হয় না নিচে পড়তে হয়? নিচে উপরে। নয়ন শেখ যে টাকনুর নিচে পড়ছে, এটা কোন শরীয়ত? আমার প্রশ্ন রইল। প্রথমে এটা দিয়ে ধরলাম, তিনি যে টাকনুর নিচে লুঙ্গি পরছে, লুঙ্গি যে একবারে স্টেজের সাথে দোলা খাইতাছে, এটা কোন শরীয়তের বিধানে আছে? এটা দিয়েই ধরলাম, কারণ আপনি ওই বাড়ির মেহমান, আমি ওই বাড়ির মেহমান। আপনি মনে করেন না আমি বাড়িওয়ালি, কারণ আমাকে বায়না দিবে না, এই বাড়ির যত খরচ সবই আমি দেব, কিন্তু বাবার বাড়ি আমার কোনো বাড়ি নাই। যাক, আমি চেষ্টা করছি, আপনি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত যেটাই বলি না কেন, সব পথই ভালো, সব তরিকাই ভালো, যদি খাসিলতটা ভালো থাকে। যার খাসিলত ভালো না, তার জন্য শরীয়তও ভালো না, তরিকত ভালো না, হাকিকত ভালো না, মারফত ভালো না। যার খাসিলত ভালো, তার জন্য সব রাস্তাই ভালো। আমার মারফত হচ্ছে আমার আল্লাহর পথ। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। হাদিস বুখারী ৬ষ্ঠ খণ্ড ৬০৫২ পৃষ্ঠার মধ্যে বলেছে যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর অলিগণ, আমার মুনাইশা বলি, সুরেশ্বরী বলি, শাহলাল বলি, চন্দ্রপুলি বলি, আটরসি বলি, মাইজ ভান্ডারি বলি, যেই দরবারই বলি না কেন, সবই আমার আল্লাহর ওলি। আর অলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের সাথে যদি কোনো বেয়াদবি আচরণ করে, তার ধ্বংস অনিবার্য। আদবে এশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না কোনো অলি আউলিয়ার দরবারে। কেউ যদি ধ্বংস হইতে চায়, সে যেন অলির সঙ্গে দুশ্মনী করে, তাহলে আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। এজন্য
আমরা যেন অলির দরবারে এসে যদিও আদব রক্ষা করতে না পারি, কিন্তু আমার দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না হয়, সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু আল্লাহর অলিগণ আল্লাহর বন্ধু, আল্লাহ বলেছে আল্লাহ যুদ্ধ করবে। আল্লাহর অলির সঙ্গে দুশ্মনী করলে, আল্লাহ যুদ্ধ করলে আল্লাহর কি কোনো হাতিয়ার লাগবে? লাগবে না। কোনো পিস্তল লাগবে না, কোনো লাঠি লাগবে না। নমরুদ খোদা স্বীকার করে না, আল্লাহ পাক ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, নমরুদের এক কানের ভিতর দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা বাঁধলো, নমরুদ একটা মশার কামড়ে ধ্বংস হইয়া গেল। এখন আমরা যারা আছি বাবা, আমাদের মশায় কামড়ায় কিনা? কামড়ায় না? তার মানে আমাদের মধ্যে নমরুদের স্বভাব আছে, আমাদের মধ্যে নমরুদের স্বভাব আছে, এজন্য মশায় আমাদেরও কামড়ায়। যদি আমাদের মধ্যে নমরুদের স্বভাবটা যদি না থাকতো তাহলে মশায় আমাদের কামড় দিত না। এজন্য নিজের স্বভাব, নিজের খাসিলা যদি ভালো করতে পারে তার জন্য সব রাস্তাই ভালো। গান করলেন নামাজ বেহেশতের চাবি, বলছে রাসূলুল্লাহ নামাজ পড়িলে, বলছে দিনে রাসূলুল্লাহ। তো নামাজ বেহেশতের চাবি, এটা ভালো কথা। নামাজ পড়তে হবে, নামাজকে অস্বীকার করার মতো সাধ্য কোনো মুমিন মুসলমানের নাই। নামাজকে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য কোনো মুমিন মুসলমানের নাই। আমাকে প্রশ্ন করেছে আমার মারফতের পঞ্চবানা কি, আমি জবাব করব, তার আগে একটি গান আমার মারফত পালা অনুযায়ী গাইছি। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, থাকা চাই বেটা গাইবি এলেম, থাকা চাই নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই, কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম
লেখায় আলেম হয় না, গাইবি এলেম থাকা চাই। নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি। এখন নয়ন শেখ ভাই দাঁড়িয়ে বলতে পারে কালির লেখায় আলেম হয় না, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি স্কুলে লেখাপড়া করেন, আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, আপনি একজন শিক্ষক হইতে পারেন। আপনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করবেন, আপনি একজন আলেম হবেন, মাওলানা হবেন, মুফতি হবেন। আপনি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আপনি একজন শিক্ষক, ডিসি, মিনিস্টার, ডক্টর, এমনিভাবে মন্ত্রী, এমপি সব কিছু হইতে পারবেন, কিন্তু আমার মুনায় ফকির হওয়া যাবে না, আমার চন্দ্রপুরী হওয়া যাবে না, আমার সুরেশ্বরী হওয়া যাবে না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ওলির স্কুলেই লেখাপড়া করতে হবে, ওই গাইবি এলেমটাই শিক্ষা করতে হবে। গাইবি এলেম শিক্ষা করলেই সে ওলি হইতে পারবে। এই জন্য বলছে কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম থাকা চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার একজন ভক্ত বিয়ে করছে, বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাবার পরে এখন স্বামী স্ত্রী, স্বামী যদি বইয়ের গায়ে হাত লাগাইতে পারে মনে হয় কারেন্টে শর্ট করছে। কয় আপনি স্বামী, আপনি আমারে ছুঁইবেন না। কয় কেন? কয় স্বামী, আগে আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে আপনি আমাকে ছুঁইবেন। বলে বলো তোমার কি প্রশ্ন? বলে স্বামী, কোরআনের উপর কি হাদিস রাখা যায়? তো স্বামী, তিনি তো মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তিনি হাদিস পড়েছেন, তিনি হাদিস পড়ে হয়েছে শ্রেষ্ঠ একজন মাওলানা, কিন্তু তিনি যাকে বিবাহ করেছেন তিনি হলেন কোরআনের একজন হাফেজ। বলতেছেন স্বামী বুঝতে পারলো যে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী কি বলতে চায়। বলে না, কোরআনের উপর কোনো হাদিস রাখা যায় না। বলে কোরআনের উপর যদি হাদিস রাখা না যায় তাহলে আপনি কি করে আমাকে ছন? আপনি তো আমাকে ছুঁইতে পারেন না। স্বামী জ্ঞানী, মাওলানা জ্ঞানী, তিনি বুঝতে পারলো। বুঝতে পেরে রাত্র বাজে 2টা, চলে গেল আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি। যাইয়া বলে দয়াল মুর্শিদ, নিদানের কান্ডারি বড় পীর আমার আব্দুল কাদের জিলানী, তোমার কাছে এসেছি মুর্শিদ আমি, পার করে নাও তুমি। তুমি বিনে বান্ধব নাই রে আমার এ ভব সংসারে, ভব পারের কান্ডারি হইয়া মুর্শিদ তরায় নিদানে। রাত্র বাজে 2টা, আমার বড় পীরের দরজার মধ্যে কড়া নাড়ছে। আমার বড় পীর কয়, কিরে এত রাত্রে তুই আমার বাড়ি? আজকে না তুই বিয়ে করছিস, তোর না বাসর ঘর? কয় দয়াল, বাসর কেমনে করব? কয় কেন? কয় আমার স্ত্রী আমাকে বলতেছেন কোরআনের উপর কি হাদিস রাখা যায়? আমার স্ত্রী হইল কোরআন পড়ে কোরআনের হাফেজ, আর আমি হাদিস পড়ে হয়েছি মাওলানা। কোরআনের উপর তো হাদিস রাখা যায় না। আমি তো এখন তার কাছে নত হয়ে গেলাম, আমি তো তাকে ছুঁইতে পারি না। বলে এই জন্য তুই আমার কাছে আসছিস রাত 2টা বাজে? বলে হ্যাঁ দয়াল। বলে তাহলে তুই চিন্তা করিস না, তুই আমার কাছে আয়। আমার বড় পীরের কাছে গেল, বড় পীর টান দিয়া বুকের মধ্যে নিল, সিনার মধ্যে সিনা যখন চাপ দিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেল। 30 পারা কোরআন তার মুখস্থ। বাড়ি গেল বাসর ঘরে। বলে স্বামী কই ছিলেন এত সময়? বলে আমার মুর্শিদের বাড়ি। একবারে শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এক এক করে পাঠ করে 30 পারা কোরআন মুখস্থভাবে স্ত্রীকে শোনাই দিলেন। এবার বলে কোরআনের উপর যদি এখন কোরআন রাখি এখন আর কোনো সমস্যা নাই, তুমিও কোরআন আমিও কোরআন। এজন্য আল্লাহর ওলিগণ যারা মুহূর্তের ভিতরে গায়বী ইলম শিক্ষা দিয়ে 30
পারা কোরআনও মুখস্থ করিয়ে দিতে পারে, যিনি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দিয়েছিলেন। তাই রশিদ সরকার তার গানের মধ্যে বলেছেন, কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, থাকা চাই বাবা গাইবি এলেম, থাকা চাই নূর কালিও চুনে মাথা কালি কালিতে কুরানে যে পাইল মুর্শিদের ডাক্তার উড়ে পারিনা আলেম হয় না নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হলো শরীয়তের পঞ্চবেনা। এখন তার কথা, আমার মারফতের পঞ্চবেনা, মারফতের নামাজ কি, আমার মারফতের রোজা কি, মারফতের হজ কি, মারফতের যাকাত কি, তিনি যেমনি করে আমি কি ঠিক এইভাবেই করি কিনা, এইভাবে ইবাদত করি কিনা, আমার মারফতের বিভাগের নামাজ, রোজা, ছোট বাজার, হজ, যাকাত, কালেমাটা আমরা কিভাবে পড়ে থাকি। সাধক রজ্জব আলী দেওয়ানের একটা গানে আছে, বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আত্মাহিয়াতুর বৈঠকেতে তোর আত্মাকে তুই বিলীন কর, হলে তোর আত্মার শান্তি পাবি মুক্তি, দেখবি নামাজ কি সুন্দর। সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমরা মারফতের ফকির যারা, তারা দিল হুজুরি নামাজ পড়ি। ধরলে নামাজ ক্ষুদা মিলে, সারলে নামাজ কাফের হয়, নামাজে বসে দেখো আমার এই নামাজে কথা কয়। বসিয়া দালা শনে তাকাইয়া মক্কার প্রাণে, আহাম্মদ অজুদানে নজর দিও ফাতেহায়, মিলবে আল্লাহ তোমার শনে যেমন মিলছে কালেমায়। সেজদা দিও এমন জায়গায়, মকরুম করে নাই যে ছোট, সেখানে খুঁজলে পাইবা কোরআনের 13 পারা। পীর আউলিয়া দেখছে খুদা সেজদা দিয়া এই জায়গায়, নামাজে বসে দেখো আমার এই নামাজে কথা কয়। সেজদা দিও যেখানে সেজদা দিলে, সহজে খুদা মিলে, নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাঠমুল্লায়। হাসানে কয় খাটি আলেম দেখা তারা খুশি হয়। সূরা মারিস আয়াত নং 23 আমার আল্লাহ পাক বলেছেন, তুমি সর্বসময় সালাতের মধ্যে ডুবে থাকো। মারফতের ফকির যারা, মারফতের অলিগণ যারা, তারা সর্বসময়, তারা তো 5 ওয়াক্ত পরেই, 5 ওয়াক্তের বাইরে গিয়েও তারা সর্বক্ষণিক সালাতের মধ্যেই ডুবে থাকে। আলকাল মুদাই মুরসালাতু মিনাজাল সালাতি লক্ত, তোর পাঞ্জে গানার চাইতেও অনেক বড়, যদি পারো হুজুরি কালেবে নামাজ পড়ো। আমরা হুজুরি কালেবে নামাজ পড়ি, যেটা পাঞ্জে গানার চাইতেও অনেক বড়। তাই সেই নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, 5 ওয়াক্ত ছাড়া যাবে না, 5 ওয়াক্তের বাইরে গিয়েও নামাজ পড়তে হবে। যেই পীর ফকিররা বলে নামাজের কোনো দরকার নাই, ওরা পাহাড় আকাশ দিয়ে উড়ে গেলে ওদের বিশ্বাস করা যাবে না। কারণ নামাজ আল্লাহর হুকুম, নামাজ আমাদের পড়তেই হবে। হয়তো আপনি একভাবে পড়েন, মারফতের ফকিররা একটু অন্যভাবে পড়ে, কিন্তু নামাজ তারা পড়ে নামাজের বাইরে না। আমার রোজা কি? আমার রোজা হচ্ছে আত্মসংযম করা। আমার মানব দেহের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসার্য, এই ষড়ঋতুকে দমনে রাখা। এই যে আপনি যে রোজা রাখেন 30 দিন, আপনি এমনি দিন যা খান নয়ন শেখ, তার থেকে বেশি খান রোজার মাসে। দুধ না হইলে তো আপনার চলেই না। এমনি দিন দুধ খান আর না খান, কিন্তু রোজার মাসে যদি তুতা পাখির মুখ খান শুকায় যায়, তুতা পাখির জন্য দুধ রোজনা করাই থাকে। ভালো ভালো খাবার, কলা, আপেল, আঙ্গুর হইতে শুরু করে এই যে আলুর চপ, বেগুনের চপ, এমনি দিন কিন্তু খায় না, কিন্তু রোজার মাসে আসলে যা সেতে রে, এমন খাওয়া খায়, খাইতে খাইতে একবারে গ্যাস্ট্রিক বানাই ফেলে। তারপরে বলে রোজার কি রাখবো রে, গ্যাসের সমস্যা। 2টা 3টা রাখছি কোনো মতে, এখন তো গ্যাসের জ্বালাই বাঁচি না রে, রোজার থাকা যায় না। এটা হলো আপনার শরীয়তের রোজা। কিন্তু মারফতের পীর ফকির অলিয়া উলিয়াগণ যারা, তারা এমন ভাবে রোজা রাখে, চাঁদ দেখে তারা রোজা রাখে, আবার চাঁদ দেখে তারা রোজা ভাঙে। চাঁদ দেখে তারা রোজা রাখে,
দেখে চাঁদ দেখে তারা রোজা ভাঙে। আপনার হাতের রোজা আছে, আপনি হাত দিয়ে কখনো পরের মাল হরণ করবেন না। এটা আপনার মারফতের ফকিরদের হাতের রোজা। আপনি রোজা রেখে মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না, হবে আপনার মুখের রোজা। আপনি রোজা রেখে চোখ দিয়ে কখনো কুদৃষ্টি দেখবেন না, হবে আপনার চোখের রোজা। আপনি পা দিয়ে কুপথে যাবেন না, হবে আপনার পায়ের রোজা। মারফতের অলিগণ যারা, তারা সর্ব অঙ্গ মিলেই তারা রোজা করে। এই হলো আমার মারফতের রোজা, আত্মসংযম করা। এবার আসলো আমার হজ কি বাবা 360 দিন পরে একদিন হজ করতে যাই আমরা কাবা ঘরে। কিন্তু আরেকটি হজ আছে, গরিব যারা বাবা, যাদের টাকা পয়সা নাই, তাদের কি হজ হয় না? শুক্রবারে জুম্মার নামাজ পড়লে তাদের হজের সওয়াব হইয়া যায়। যাদের টাকা আছে তারা অবশ্যই মক্কা মদিনায় যাবে, যাদের টাকা নাই তারা শুক্রবারে জুম্মার নামাজ আদায় করলে তাদের হজ হইয়া যায়। আর পীর মুর্শিদ ফকির মারফতে অলিগণ যারা, মারফতপন্থী যারা, তারা গুরুর বাড়ি গেলে তাদের হজের সওয়াব আদায় হইয়া যায়। একটা গান আছে, পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়িটাই একজন ভক্তের জন্য হইল কাবা কিবলা। সেখানে গিয়ে হজ করলে আপনার হজ আদায় হইয়া, ভক্তের হজ আদায় হইয়া যায়। এবার আসলো জাকাত কি। আমার জাকাত হইল আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা। এই যে আমার বিষয় মোহ, এই আমিত্বকে বিসর্জন দেওয়াই হলো আমার জাকাত। যতক্ষণ তোমার আমিত্বকে তুমি বিসর্জন দিতে না পারবা, ততক্ষণ তুমি যত জাকাতই দাও কোনো জাকাত কাজে আসবে না। আর মারফতের ফকির যারা, তারা আমিত্বকে, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, এই আমার বিষয়টা, এই আমার বিষয়টাকেই, আমিত্ব সবটাকেই তারা জাকাত প্রদান করে থাকে আমার মাওলার দরবার। এই ছিল প্রশ্ন, আমি তার জবাব করলাম। এবার আপনার গান থেকে আমার পয়েন্ট চলে আসলো। আপনি গানে বললেন নামাজ হয় বেহেশতের চাবি, বলছেন রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের সংবিধান কি বাবা? পবিত্র কোরআন। মুসলমানের সংবিধান পবিত্র কোরআন, এটা আমরা সবাই মানি। আপনি বলবেন নামাজ হয় বেহেশতের চাবি, বলছে রাসূলুল্লাহ। এই যে পবিত্র কোরআন, যেটা শরীয়তের মধ্যে বলে 30,000 জাহিরি, মারফতে বলে 60,000 বাতুনি। আপনি বলবেন এই 30,000 পবিত্র কোরআন, 60,000 জাহিরি, এই 60,000 জাহিরি পবিত্র কোরআনের মধ্যে নামাজ যে বেহেশতের চাবি, এটা কোন সূরায় কত আয়াতে লেখা আছে? এত বড় একটা কথা, নামাজ হয় বেহেশতের চাবি, তাহলে এটা পবিত্র কোরআনের কোন সূরায় কত আয়াতে লেখা আছে? এটা আপনি প্রমাণ দিবেন। আর যদি প্রমাণ না দিতে পারেন, এমন গান আর কোনোদিন গাইবেন না, আমি বলে দিলাম আপনারে। আবার মনে করেন না আমি হুমকি দিতেছি, না, আমার বাবই আমি। গানের পয়েন্ট ধরে আমি কথা রেখেছি। এবার প্রশ্ন আমার একটাই থাকবে, বেশি না। আপনি বলবেন একদিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গানটা ধরে, একদিন আমার দয়াল নবী তিনি ধ্যানে মগ্ন। এমন সময়
জিব্রাইল ফেরেশতা। প্রশ্নটা লক্ষ্য করে শুনবেন, ময়মনসিংহ থেকে আসছে কিন্তু। 1 টাকা 2 টাকা বায়না না, 50,000 টাকা বায়না দিয়ে আনছি। তাহলে প্রশ্নের যেই সঠিক জবাব এটা তো দিতে হবে। 1.5 লক্ষ টাকা দেওয়া লাগবে। যেহেতু ময়মনসিংহ নেত্রকোনা থেকে আসছে, কি চালান পুঁজি নিয়ে ফরিদপুর আসছে এটা একটু দেখতে দেব না? কারণ আমাদের বৃহত্তর ফরিদপুরের মাটি তো গান বুঝে, এটা সাধক হালিম বয়াতির মাটি, সাধক দলিলউদ্দিন বয়াতির মাটি, আমার দাদা চান মিয়া বয়াতি, আইনাল মিয়া বয়াতি, জালাল মিয়া বয়াতি, আসাদ বয়াতি, এই যে যে সাধকগণের মাটি এটা। আর এই মাটিতে আসছেন, আপনি কি চালান নিয়ে আইছেন এটা মানুষে দেখবো না। এর জন্য প্রশ্নটা একটু লক্ষ্য করে শুনতে হবে। আপনি বলবেন একদিন আমার দয়াল নবী ধ্যানে মগ্ন, এমন সময় জিব্রাইল ফেরেশতা 2টা রুমাল নিয়ে আসছে। 2টা রুমাল নিয়ে আসছে। একটা রুমাল নিয়ে আসছে আমার দয়াল নবীর জন্য, আরেকটা রুমাল পাপী উম্মতদের জন্য। আপনি বলবেন দয়াল নবীর জন্য যে এই রুমালটা নিয়ে আসলেন তাতে একটা আয়াত লেখা, ওই আয়াতটা কি লেখা? আর দয়াল নবীর পাপী উম্মতদের জন্য যে রুমালটা জিব্রাইল আমিন দয়াল নবীকে দিলেন তার মধ্যে একটা আয়াত লেখা, সেটার মধ্যে কি আয়াত লেখা? এর ভেদ তত্ত্বকের হাকিকত বিষয়টা কি? 2টি রুমাল দিলেন, একটা দয়াল নবীর জন্য, একটা দয়াল নবীর পাপী উম্মতদের জন্য। দয়াল নবীর রুমালের মধ্যে কি আয়াত লেখা ছিল সেই আয়াতটা কি? আর দয়াল নবীর পাপী উম্মতদের রুমালের মধ্যে কি আয়াত লেখা ছিল সেই আয়াতের অর্থটাই বা? এই একটা প্রশ্ন আপনার কাছে আমার রয়ে গেল। গানের মধ্যে দিয়ে মজনু ভাই নগরকান্দা আমাকে 1000 টাকা দিয়েছেন। আরেকটি গানও পালার মধ্যে থেকেই গাইতে হবে। আমি তো ফকির মানুষ, সত্য সরল সোজা মানুষ, যার ভিতরে কোনো ভেজাল নাই। ফকির যারা তারা আল্লাহওয়ালা, যারা যাদেরকে গায়ে মারলেও কোনোদিন উল্টা আঘাত করতে জানে না, তারাই হলো ওলি আউলিয়া পীর ফকির। তো সেদিকে লক্ষ্য করে আমার মারফতের পালার ভাব থেকে আমি আরেকটি গান রাখছি। হ্যালো ভাই, এটা একটু বাড়াই দেন তো, মেন ভোকাল বিহালা বন্ধ করে দেন।
আসসালামু আলাইকুম। পরিশেষে ভোকালের বেশটা একটু কমান। পরিশেষে একটা কথা না ধরলেই না, কয় আমরা তো মারিফতের মানুষ, আমাদের মনে কোনো হিংসা নিন্দা নাই। এটা আপনার ওই আমগড় এলাকার মধ্যে গরুর হাট আছে না, আপনার গেলে আসেনি? এনে দেখছি লোকেশনে একটা আছে। ওই গরুর হাটে কুরবানি ঈদ উপলক্ষে এক লোক গরু লয়ে গেছে, ষাঁড় গরু বিক্রি করত। এখন দালাল আছে না এটার পিছিয়ে আবার 50,000 টাকার গরু, হ্যাঁ 1 লাখ টাকা দেয় কাস্টমার দেখলে। দালালে ফিসে দেয় ঘুরে কয়া, হারে ওইটার ফিসে দেয় যে মাংস অন্যটার মধ্যে পাইতেন না, কয় ঘাড়ের মধ্যে যে মাংস এটা অন্যটার মধ্যে পাইতেন না। অনেক সচেতন কাস্টমার করতে দেখো, এই মিয়া আপনি তো দালালি করতেছেন কে? যা আছে তো গরুর লোকেই আছে, যা আছে দেখা যায় গরুর সাথেই আছে। কষ্ট পায়েন না। আপনি যে কেমন সাধারণ মহিলা, আপনি কেমন সোজা মানুষ, এটা জিলাপির মতো সোজা আমি বুঝে লাইছি। গান একটা গাইছে প্রতিপক্ষ বানায়া, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম জাহার নাই। নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। নামাজ বেহেস্তের চাবি, এটা কোরআনে কত নাম্বার সূরায় কোন আয়াতে আল্লাহ কইছে, এটা কইবেন? আমারে প্রশ্ন করছে। জিব্রাইল আমিন আইসা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টা রুমাল দিলেন, 2টা রুমালে 2টা আয়াত লেখা ছিল। এটার ব্যাখ্যা কি এবং কি কি আয়াত লেখা ছিল, কি কারণে লেখা হয়েছে, এটার ব্যাখ্যা দিবেন। আরেকটা কথা কইছে, কয় আপনি তো ব্যবসার টুপি কিনছেন, তে রেডিমেড একটা দাড়ি নিতেন। শোনেন, দাড়ি কিন্তু হিন্দুর মোহ আছে না বাবা? আপনাদের সামনে যারা সেলুনে কাম করে এরা হইল যাতে মুসি হয়, অনেকে নাপিত। এখন মুসলমানরাও করে, কিন্তু বেশিরভাগের শুরু করছে কিন্তু মুসিরা। আমাদের এনে আমার চুল যে এনে কাটিয়ে এলো আপনার জাতে হইল ওই মানে খ্রিস্টান জাতের লোক আর কি, হিন্দু মানুষ। তো তার মুখে সাপদারি সুন্দর করে কাটে কুটে রাখছেন, তারে মুসলমান গঞ্জব জীবন একদিন মসজিদে যায় না। মুসলমান কি দাড়ি এবং পাঞ্জাবি জুব্বার মধ্যে তার প্রমাণ নাকি কর্মে? বেদিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য হইল, মুসলমান কোরআন পড়ে নামাজ পড়ে, বেদিন কোরআন পড়ে না, নামাজ পড়ে না। কয় কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম জাহার নাই। গান বইয়া বইয়া 2 অন্তরা লেখছি এটার পিছে। কালির লেখা সাধন করলে গাইবি এলেম পাওয়া যায়। কালির লেখা সাধন করলে বাবা গাইবি এলেম পাওয়া যায়। কুরআন হাদিস না মানিলে, কুরআন হাদিস না মানিলে তার কোনো সাধনা নাই। কালির লেখা দলিল পড়লে গাইবি এলেম পাওয়া যায় রে, গাইবি এলেম পাওয়া যায়। কালির লেখা না মানিলে তার কোনো সাধন ভবে নাই। কালির লেখা, কালির লেখা সাধন করলে
কালির লেখায় কোরআন পাইছি সেই কোরআন সাধনা করি কালির লেখা কালির লেখায় কোরআন পাইছি সেই কোরআন সাধনা করি কোরআন পড়লে আল্লাহর সাথে কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হইয়া যায় কালির লেখা সাধন করলে গাইবি এলেম পাওয়া যায় রে গাইবি এলেম পাওয়া যায় কালির লেখা না মানিলে তার কোনো সাধনা নাই চন্ডা সরকার তোমার যেদিন বিয়া হইছে কালির লেখায় জায়েজ হইছে তোমার যেদিন বিয়া হইছে কালির লেখায় জায়েজ হইছে দুই কান্দের দুই ফেরেশতা যে দুই কান্দে দুই ফেরেশতা যে লেখালেখি করে ভাই কালির লেখায় রাখ এটা বইয়া লেখছি এনো এটা হলো আলেম 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 তৈরি 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 হাতে গড়া তৈরি এটা হলো আলেমগিরি ঠিক আছে ঠিক আছে আমারে কয় আমি হাওলাত করে দাঁড়িয়ে আনতাম কে দাড়ি রেখে মানুষ সুদ খায় ঘুষ খায় আমি এমন দাড়ি রাখতে চাই না আল্লাহ পাক বলছেন কুলবিল মুমিনিন আরশে আল্লাহ মুমিনের কলবে আল্লাহ আল্লাহ কয় নাই কুলবিন ওই যে দাড়িতে আল্লাহ আল্লাহ কয় নাই জুব্বাতে আল্লাহ আল্লাহ কয় নাই তার পাঞ্জাবিতে আল্লাহ কথা হইন না বকশিস কথা শুন না জবাব তো এখনো দিছি না ফারুক ভাইয়ের আগেই 500 নামাজ বেহেশতের চাবি আপনি প্রশ্নটা আমারে ভুল করছেন আপনি কইছেন কেমনে এটাকে কোরআনে কইছে যে নামাজ বেহেশতের চাবি বলছেন কোরআনে আল্লাহ কিও বাবা আমার গানে কি এই কথা কইছে আমার গানে কইছে বলছেন রাসূলুল্লাহ তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরআনে নাই কোরআনে নাই হাদিস শরীফে আসছে মুসনাদে আহমদ তিরমিজি শরীফে নামাজ বেহেশতের চাবি এরে মানে বাত্তি মানুষ তো ফেসফুস লাগাইয়া মানে একটা ফেস লাগাইয়া চাইতেছে যাতে পর্দাটা যেতে পারিছি একটা অপমান অপদস্থ হইয়া আমি যাই তবে চিন্তা করেন না চিন্তা করেন না আমার জীবনে আমি শরীয়ত থেকে এই ফকির ঘরে খেলাফত দিই মারিফতে যার লাগে না এরপরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা রুমাল নিয়ে আসলেন এটা অনেক বড় হাদিস ইতিহাস এবং এক শ্রেণীর লোকের জন্য একটা আয়াত দিলেন আরেক শ্রেণীর লোকের জন্য আরেকটা আয়াত দিলেন দুইটা আয়াত কি মুসলমানের জন্য সূরা ইখলাস কাফেররা প্রশ্ন করলেন যে তোমার আল্লাহর বংশ পরিচয় দাও আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন তোমার আল্লাহর তোমার রবের বংশ পরিচয় দাও তখন সূরা ইখলাস নাজিল হইল পাশাপাশি বললেন তুমি আমাদের মূর্তি পূজা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কাফেররা তুমি আমাদের মূর্তি পূজা 1 বছর করো আগামী বছর থেকে আমরা তোমার রবের পূজা করব তখন ওই রুমালে লেখা ছিল সূরা কাফিরুন ওই যে একটা জায়গায় আছে লাকুম দিনুকুম ওয়ালি আদিন ওই যে কাফেরদের এটা কাফেরদের উপরে নাজিল হয়েছে যখন আমার
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কন্ট্যাক্ট করলেন যে তুমি আমাদের মূর্তি পূজা 1 বছর করো, আমরা আগামী বছর থেকে তোমার রবের পূজা করব। তখন বলছে যে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমাদের কাছে। ফকির গান তো এখনো গাইছি না, ওইটা তো গানটা দইরা লই ধর রাখ রাখ, গান গাইছি না এখনো, ফকির ঠিক না করলই তো না। এলমি ছাড়া ভণ্ড হইয়া সাজলি রে ব্যামলি রে লম্বা চুলি, মুখের কথা হয় না ফকির আলী রে লম্বা চুলি, মুখের কথা হয় না ফকির আলী। ও ভাই রে ভাই, শরীয়তের সোজা রাস্তা শৃঙ্খলা সমাজ, 30 কানা রোজা রাখো 5 ওয়াক্ত নামাজ। শরীয়তের সোজা রাস্তা শৃঙ্খলা সমাজ, 30 কানা রোজা রাখো 5 ওয়াক্ত নামাজ। এই সমস্ত সাইরা রে তুই, এই সমস্ত সাইরা রে তুই সাজলি রে ব্যামলি রে লম্বা চুলি, মুখের কথায় হয় না ফকির আলী রে লম্বা চুলি, মুখের কথা হয় না ফকির আলী। ও ভাই রে ভাই, ফকির ভাই কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাজা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। হে জনম বরা নামাজ খাজা, জনম বরা নামাজ খাজা, তৌহিদের ঘর খালি রে লম্বা চুলি, মুখের কথায় হয় না ফকির আলী রে লম্বা চুলি, মুখের কথায় হয় না ফকির আলী। ও ভাই রে ভাই, ও ফকির ভাই, এখনো তোমার সময় আছে, দেখো না ভাবিয়া আমার শরীয়তের সোজা রাস্তায় দাখিল হওয়া আসিয়া। এখনো তোর সময় আছে, এই সমস্ত ভাউতাবাজি থইয়া আমার শরীয়তের সোজা রাস্তায় দাখিল হওয়া আসিয়া। কাঙাল হুসেনে কয় করছ দিদা, হুসেনে কয় করছ দিদা, আলেমের মুখের বুলি রে লম্বা চুলি, মুখের কথায় হয় না ফকির আলী। কি গান কি খারাপ লাগে? আমার শরীয়তের পক্ষ থেকে আমি মারিফতের তার সাধন ভোজন যেগুলা ভালো তো আছেই, আর যেগুলা বর্তমান সময়ে আমরা বেশি বেশি দেখি ওগুলা আমার প্রকাশ করতে হবে। শরীয়ত হলো সত্যবাণী, শরীয়ত সত্যবাণী, শরীয়তের আইন কানুন। অনেক মানুষ লম্বা লম্বা চুল রাখে, আবার
ওইটাও যদি কয় বাবা এটা কি কয় সাধনা করি খায়া যে নেশা হিকছে অনেক কয় সাধনা 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 খাইলে খালি ঘুম ধরে খায়া হিকছে দেখবেন হের কাছে গেলে দুনিয়ার কোনো বিসিএস ক্যাডার তারে যুক্তি দিয়ে বুঝাইতেছে না কয় বাবা এটা তো আপনি জানেন না এটার মধ্যে যে কি পাইছি খাইলে খালি হ্যাঁ? ঘুম ধরে খাইলেই ঘুম ধরে তো এটা হারাম এই কারণে সাধক গানে লেখছে কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা ওটা খায়া ফইরা তাই নামাজের খবর নাই হোশ নাই হোশ নাই হুশ নাই নামাজের খবর নাই রোজার খবর নাই ও কইতেছে কয় আপনারা রমজান মাসে রোজা থাকেন আপনারা বেগুনি খান পুরি খান ডাল পুরি খান হ্যাঁ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনি খেতে পারেন না আপনি এগুলা নিয়ে কেন আপনি বিভিন্ন মন্তব্য করবেন আপনি নিজে কইছেন আপনি সরল সোজা মানুষ ফকির হইল সরল সোজা তা আপনি যা আমার বদনাম করতেছেন খাবার হইল আল্লাহর দেওয়া রিজিক আচ্ছা রিজিক হইল কপালে থাকতে হয় হ্যাঁ হাদিস শরীফে কোরআনের মাধ্যমে আসছে যার এক দানা রিজিক পৃথিবীতে আছে তাকে আল্লাহ পৃথিবী থেকে উঠায়া নিবে না মানে আমার কপালে আল্লাহ বেগুনি লেখছে ডাল ফুরি লেখছে এটিতে আপনি লেখছেন খাওয়াই পারবেন আমরা তো ওই যে আরেক কথা কারণ আজকে এলে আমার বাসি হলা কইছে কয় ফরিদপুর তো যাবো কালকা দেখছি বোয়াল মাছের লাইভ ওই সাতনি মনে হয় কথা কইছে বোয়াল মাছ কাটছে হ্যাঁ নিজে ফোলা ভানে কইতেছে আজকে তো মাংস টাংস খাওয়াইতো না বোয়াল মাছ খাওয়াইব কিন্তু ওই যে হেইলাই তো রিজিক ঠিক করে রাখছে হইলো মাংস আর মাছ চিংড়ি মাছ বিভিন্ন খাবার কিন্তু বোয়াল রাখছে না নসিবে রাখি নাই এর লেগে খায় নাই রাখছেন নি এটা হইলো নসিবের জিনিস কপালে লেখা থাকতে হবে তা আপনি থাকতে পারবেন নি আপনি 12 ঘন্টা উপবাস থাকতে পারবেন কুলাইব আপনি হ্যাঁ আপনারা তো ওই যে গিয়া ওইটার মধ্যে টান মারবেন ওইটা করবেন হ্যাঁ বিভিন্ন যায় ঝামেলা আছে হ্যাঁ 12 ঘন্টা শুনেন যে সাধনা দেখান না আচ্ছা আপনি আমারে একটা প্রশ্নের উত্তর দিয়েন এটা হলো আগলাবাড়ি বর্তমান সময়ে যারা পীরের দরবারে যায় বায়াত গ্রহণ করে পীরের দরবারে বায়াত গ্রহণ করার পরে আমি দেখি এমনও ভক্ত আছে বছরে একদিন যায় না পীরের দরবারে জিগাইলে কয় আমি মারিফত করি শরীয়তে খৈশা 4টা প্রশ্ন করলে উত্তর দিত না কিও শরীয়তের 5 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ এটা ঠিক মতো কইতাছ না কয় আমি মারফত করি আচ্ছা আপনার কাছে আমার এই পয়েন্টটা রইল দেখবেন 90% ভক্তবিন্দু আমি দেখি আমার এলাকায় থাকে আমার পরিচিত এরা সব সময় নিজেদের কর্মে ব্যস্ত থাকে সংসার মায়ায় থাকে কিন্তু বায়াত নিছে এটা কি বায়াতের শর্ত কিনা এবং বায়াতের শর্তটা কি বায়াতের মারিফতে যে বায়াতটা গ্রহণ করান বায়াত হওয়ার একজন শিষ্যের তার শর্তগুলা কি বায়াত হওয়ার পরে তার জীবন ব্যবস্থা কীরকম হইলে তার বায়াত পরিপূর্ণতা পায় এই জিনিসটা আপনি বলবেন এখানে অনেক ভক্তবৃন্দ আছে তারা যদি এটার মধ্যে থাকে আবার নতুন করে নিজেরে পরিপূর্ণতায় নিয়ে যাবে এটা হইলো আগলা ওই যে হ্যাঁ আগলা বাড়ি এখন প্রশ্ন এই আপনি বলবেন আমার এক বাবাজি কইতেছে প্রশ্নটা একটু উর্দু দেশে নিয়ে যায় মারিফত কত প্রকার কোন মারিফত কোন শ্রেণীর মানুষের জন্য কথা বুঝতেছেন না মারিফত কত প্রকার এবং কোন শ্রেণীর মারিফত কাদের জন্য এটার ক্লাস বিশেষ কি এক এটার মধ্যেই প্রশ্ন এটার বিশ্লেষণটা শুধু আমি দেওয়ার জন্য কিছু জায়গা নির্ধারণ করেছি যেমন হযরত বড় পীর রহমতুল্লাহ রুহানি জগৎ থেকে মাদারজাত অলি সে কোন মারিফতের অধিকারী এবং একজন মানুষ আমার মতো মানুষ বা সাধারণ মানুষ যে জীবনে সূরা ফাতিহা পড়ে নাই হেও বায়াত হইছে সে আল্লাহ পাইব কোন মারিফত পালন করলে কোন সাধনা করলে
এই শ্রেণী বিভাগটা ভাগ কইরা দিয়া আপনি আমার এই প্রশ্নের মীমাংসাটা করবেন। আশা করি এই দুইটা জায়গা মীমাংসা করলে আজকে সারা রাত্র গান শোনার ফয়সালা আপনাদের হয়ে যাবে। অনেক কথা আছে, আমি যদি বিভিন্ন ইতিহাস নিয়ে হাদিস নিয়ে কথা কই, আমি এই মঞ্চ ফজরের আজানের সময় শেষ হবে না। হাদিস শেষ করা সম্ভব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কথা কইলে 2-4 ঘন্টা কথা কইলে কথা শেষ হবে না। আমি শুধু আপনার মাধ্যমে তরিকার মূল কর্মটা প্রকাশ করতে চাই, এবং যারা ভুল পথে আছে তাদেরকে সঠিক পথে নেওয়ার দায়িত্ব আপনার। এবং আমার শরীয়তের মধ্যে আপনি এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে প্রশ্নগুলোর জবাব আমি দিলে যারা শরীয়ত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে না তারা কালকে থেকে যেন পালন করতে বাধ্য হয়। ও ফকির ভাই, শরীয়তের সোজা রাস্তা, শৃঙ্খলা সমাজ, 30 কানা রোজা রাখো 5 ওয়াক্ত নামাজ। শরীয়তের সোজা রাস্তা, শৃঙ্খলা সমাজ, 30 কানা রোজা রাখো 5 ওয়াক্ত নামাজ। হোসেনে কয় করছ দিদা, হোসেনে কয় করছ দিদা, আলেমের মুখের বুলি রে লম্বা চলি, মুখের কথায় হয় না ফকির আলী রে লম্বা চলি, মুখের কথায় হয় না ফকির আলী। এলমি সারা ভণ্ড হইয়া সাজলি রে ব্যামলি রে লম্বা চলি, মুখের কথায় হয় না ফকির আলী। মদিনাতে শুয়ে আছে দু জাহানের বাদশা নবী, যেতে চাই মদিনায় আমি। এই আমি যে ওই ফকিরগণ নিয়ে তো কথা কইলাম, আবার এনে কিন্তু রিয়েল ফকির অনেকে আছে, রাগ করিয়েন না কেউ। অনেকে হয়তো রাগ করতে পারে যে নয়ন শেখরে আনলাম দরবারে গান গাইতো, নয়ন শেখ আম করে নিয়ে কথা কয়, এটার মীমাংসা সে করবো, আমি তারে কইতেছি। আপনি করে কেমনে বাঁচাইব, আপনি করে বাঁচানোর বহুত পথ খোলা আছে, এটা সে কেমনে জায়েজ করবে এটা তার কাছে। আমার আলেমরেও তো অনেক কিছু কইছে রোজাদার করে, আমি আমার আলেম করে আমার রোজাদার করে বাঁচাই নিছি, এটা আমার সিস্টেম। তা আমি কিন্তু আপনাদের প্রতিপক্ষ না, তার প্রতিপক্ষ, শুধু একলা তার প্রতিপক্ষ। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান, হাদিসে পর মাইল শুনি নবীজি। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান, হাদিসে পর মাইল শুনি, তোমার উম্মত হইতে এক নবী বলে, তোমার উম্মত হইতে এক নবী বলে, নিজেকে ধন্য করতাম আমি, যেতে চাই মদিনায়, যেতে চাই মদিনায় আমি।
কিসে দিব তুলনা এই জগতে মিলে না কত কষ্ট করলা তুমি নবীজি কিসে দিব তুলনা এই জগতে মিলে না কত কষ্ট করলা তুমি পাপী উম্মতের লাগিয়া সুখ দিলেন ছাড়িয়া পাপী উম্মতের লাগিয়া সুখ দিলেন ছাড়িয়া দুকেই কাটাইল সারা জিন্দেগি যেতে চাই মদিনায় যেতে চাই মদিনায় আমি এই নয়নের বাসনা আমায় তুমি ভুইল না উম্মত বলে কবুল করো তুমি নবীজি গানে বলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর কিতাব মরণের আগে এবং পরে একদিন একজন ব্যক্তি মারা গেল মুসা আলাইহিস সালামের যুগে রাস্তার মধ্যে লাশ পড়ে রইল কেউ তাকে দাফন কাফন করে না মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ জিজ্ঞেস করলেন হে মুসা তুমি যেই রাস্তা দিয়ে আসছো তুমি কি রাস্তায় কিছু দেখো নাই মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি দেখছি একজন মৃত ব্যক্তির লাশ রাস্তায় পড়ে আছে তুমি যায়া তারে দাফন কাফন করো মুসা আলাইহিস সালাম আসলেন এলাকার মানুষকে ডাকলেন আপনারা সবাই আসেন এই ব্যক্তিকে দাফন করতে হবে এলাকার মানুষ কয় এর নামই নিয়েন না দাফন করা তো দূরের কথা এর নামই বললেন না আমাদের সাথে কয় কেন কয় এলাকার মধ্যে আমরা সকল এলাকাবাসী এখন শান্তিতে ঘুমাইতে পারবো এই ব্যক্তিটা মারা যাওয়াতে আর যতদিন বেঁচে ছিল ততদিন আমাদের মেয়েরা ঘর থেকে বের হইতে পারে নাই আমাদের এর অত্যাচারে আমরা ঠিকমতো ঘরে ঘুমাইতে পারি নাই আছে না এলাকার মধ্যে কিছু মানুষ এখন হয়তো নাই কিন্তু আগে ছিল আল্লাহর কাছে আবার গেলেন কহিয়া মাওলা আপনি কারে কইলেন দাফন করতে এর নামই শুনতে চায় না এলাকার মানুষ এত পাপী মানুষ কয় আমি তারে মাফ করিয়া দিছি মুসা আলাইহিস সালাম কইয়া মাওলা যারে সারা এলাকার মানুষে ভালোবাসে না তার লাশ কবর দিতে চায় না সেই ব্যক্তিকে আপনি মাফ করিয়া দিলেন হ্যাঁ মুসা তুমি জানো না তুমি একদিন তোমার উম্মতদের সামনে বয়ান করতেছিলে ওয়াজ করতেছিলে তখন তুমি বলছিলে আখিরি জমানায় এমন একজন নবী আসবে এমন একজন পয়গাম্বর আসবে আমি মুসা যদি নবী না হইয়া সেই নবীর উম্মত হইতে পারতাম আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম তখন সেই ব্যক্তি তোমার সেই বয়ানে উপস্থিত ছিলেন সে বলছিলেন আল্লাহ গো সারা জীবন কত পাপ করছি আজকে মুসা আলাইহিস সালাম এত বড় নবী তুমি আল্লাহর সাথে কথা কয় ছোট সেই নবী কয় আখিরি জমানায় এমন একজন নবী আইব তিনি নবী না হইয়া সেই নবীর উম্মত হইতে পারলে নিজেরে ধন্য মনে করত মাওলা গো সে জানি কত গুণের নবী কত বড় নবী আল্লাহ আমি যদি তারে পাইতাম তার পা দুখানা দইরা চুম্বন করতাম এই চুম্বন করার কারণে আমার নবীর নামের উপরে চুম্বন করার কারণে সেই পাপী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিলেন আর আমরা নবীজির উম্মত সরাসরি নবীর উম্মত
আমাদের দোয়া কবুল হয় না। আমার সন্তান, আমার বাতিজা, আমার বাবা অসুস্থ, আমার আত্মীয়ের ভিতরে একজন নিকটবর্তী খুব অসুস্থ, তার জন্য দোয়া করি, দোয়া তো বাবা কবুল হয় না। কেন কবুল হয় না? ছোট কেন কবুল হয় না? দোয়া যতদিন কবুল না হবে ততদিন বুঝবেন আপনার নামাজও কবুল হয় না। নামাজ কবুল হওয়া, দোয়া কবুল হওয়া মানে নামাজ কবুল হয়ে গেল। আর সেই ব্যক্তি নামাজ কবুল হইলে সে বুঝতে পারবে আজান হইলে সে আর পৃথিবীর যত ইম্পর্টেন্ট কাজ তার জীবনে থাকুক এই কাজে সে থাকতে পারবে না। নামাজিও জাহান্নামে যাবে। কোন শ্রেণীর নামাজি? যে আসর মাগরিব পড়ে, ফজর, এশা, জহুর পড়ে না, যে 3 ওয়াক্ত পড়ে বাকি 2 ওয়াক্ত পড়ে না, হে 5 ওয়াক্ত পড়ে কিন্তু দায় সারা নামাজ পড়ে, কেউ লুক দেখানো নামাজ পড়ে না, এই নামাজ কবুল হবে না। এই শ্রেণীর নামাজি আগে জাহান্নামে যাবে। তাহলে নামাজ আমাদের দোয়া কবুল হয় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি পৃথিবীর আসমান থেকে জমিনে নিক্ষেপ করতেন, আমাদের কোনো অভিযোগ থাকতো? মাধ্যম দিছে পিতা এবং মাতা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে 2 ভাবে। এই ছোট, কিভাবে? সমস্ত কিছু আল্লাহ 2 ভাবে সৃষ্টি করছে। বেশিরভাগ 99% জিনিস জোড়ায় জোড়ায় সন্তান পাঠাইছে আদম আলাইহিস সালামের মাধ্যমে। একটা হলো বেহেশত, একটা হলো দুজক, একটা হলো জন্ম, একটা হলো মৃত্যু, ভাগ 2টা। একটা হইলো রাত্র, একটা হইলো দিন, একটা পূর্ব, একটা পশ্চিম, একটা আসমান, একটা জমিন, একটা নেক, একটা পাপ। আল্লাহ পৃথিবীতে জাতি সৃষ্টি করছে মানুষের ভিতরে 2টা, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আর কোনো জাতি আল্লাহ সৃষ্টি করে না, এগুলা মানুষের বানানো। কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, এগুলা মানুষের বানানো। তাহলে দোয়া কবুল হয় না কেন? আল্লাহ যখন আমারে মায়ের গর্ভে দিল, আমার কিন্তু 10 মাস 10 দিন আল্লাহ রিজিক দিছে মায়ের গর্ভে। মায়ের ঋতুস্রাব বন্ধ, ওইটা কিন্তু বের হয় না। ওইটা আল্লাহ মুখ দিয়া খাওয়ায় নাই। আল্লাহ কয় আমার বান্দা পৃথিবীতে যায়া আমি আল্লাহর গুণগান করবে, সেই বান্দার মুখ দিয়ে আমি এই পচা রক্ত বান্দাকে রিজিক হিসাবে খাওয়াইব না। এই আল্লাহ সিস্টেম করে নাভি দ্বারা রিজিক দিলেন, নাভি দ্বারা সেই রক্ত রিজিক হিসাবে আমাকে মায়ের গর্ভে দিলেন। আর পৃথিবীতে আইসা বাবা হারাম খায়া মুখটা প্রথমে অপবিত্র করছি। মুখটা প্রথমে অপবিত্র করছি হারাম খায়া। এখন এই মুখ দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ শুনে না, আল্লাহ শুনে না। এই কারণে আগে এই অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করতে হবে। আমার প্রতিপক্ষ বন্ধু বললেন যে আপনি চোখের রোজা, কানের রোজা। হ্যাঁ, আপনি মুখ দিয়া মিথ্যা কথা শরীয়তেও বলা যাবে না, তরিকতেও বলা যাবে না, হাকিকতেও বলা যাবে না, মারিফতেও বলা যাবে না। চোখ দিয়া খারাপ দৃষ্টি, কুদৃষ্টি, কারো কোনো অন্যের নারী, অন্যের সম্পদের প্রতি চোখ দিয়া শরীয়ত মারফত হাকিকত তরিকত কোনো তরিকতেই না। এই হাত পা সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কখনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজও কবুল করবে, দোয়াও কবুল করবে। এবং 40 দিনের কোর্স আছে, চিল্লায় যায় না, 40 দিনের কোর্স। এটা 40 কেন হইল? 40 মানে যুদ্ধে যাইতো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 দিনের পরে একজন যুদ্ধ যিনি সাহাবীদেরকে আবার বাসায় পাঠায় দিতেন যে তোমরা বাসা থেকে আবার তোমাদের বিবিগণদের কাছে সাক্ষাৎ করে আবার আসো। 40-এর একটা হিসাব আছে। ওই 40-এর হিসাবে 10 দিন নামাজ পড়া যদি আল্লাহ প্রাপ্ত হয়ে যেতে চাই আমরা, তাইলে তো সমস্যা। হ্যাঁ, এটা হবে না। এটা পূর্ণাঙ্গ। আমরা আসছি আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে। আমরা অর্থ কামাই করতে আসি নাই, আমরা সম্পদ কামাই করতে আসি নাই, গাড়ি বাড়ি করতে আসি নাই, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আর সকল মাখলুকাতকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছে আল্লাহর ইবাদতের জন্য।
এখন আমরা আবাদত চাইরা বিভিন্ন কাজে লিপ্ত থাকলে বাবা আমার বাবা অসুস্থ হইলে দোয়া করলে কাজে দিব হবে না। তাই বলবো প্রত্যেকটা মানুষ ইমানের সাথে চলতে হবে। বাবা সম্পত্তির জন্য পাপ কামাই করা যাবে না। সম্পত্তির দায়িত্ব, গাড়ির দায়িত্ব, বাড়ির দায়িত্ব। আপনি মারা যান আজকে, আপনি যেই ঘরের দরজা খুলে ঘরে ঢুকেন, এই ঘরের দরজার খোলার দায়িত্ব আরেকজন নিব, ঠিক নেই? আপনি যেই গাড়িটা চালান ওই গাড়ি চালানোর দায়িত্ব আরেকজন নেবে। এগুলা দায়িত্ব মাত্র। আমি শেষ করলাম, এই পর্যন্ত রাখলাম। সবচাইতে বড় কথা হলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষ তৈরি ভার্সিটির মানুষ, হ্যাঁ একদম 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 সচেতন সচেতন মানুষ। আচ্ছা আপনি আমার ভাই, আপনি এই কাজ না করলে আমার যে কি গতি হইতো। আহা হা। আচ্ছা, পাক পবিত্রতা হইল ইমানের অঙ্গ। ঠিক। আবার অপবিত্রতা জায়েজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নেন না খালি। পাক পবিত্রতা হইল ইমানের অঙ্গ, আবার অপবিত্রতা জায়েজ আছে। আপনি যখন আপনার স্ত্রীর সাথে যাবেন তখন আপনি অপবিত্র হয়ে যাবেন, গোসল আপনার জন্য ফরজ হয়ে যায়। এটা অপবিত্র হয় না, কিন্তু গোসল ফরজ হয়। মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে অপবিত্র হয়ে যায়, বিভিন্ন অপবিত্র জিনিস শরীরে লাগার কারণে। আহা। আচ্ছা, আপনি যখন কাজে থাকেন, রোয়া লাগান না, ক্ষেত লাগান না, আছে না? এবং বাংলাদেশ সেনাবাহিনী, আস্তে আস্তে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী বুট পরে এই পর্যন্ত টাকনু ঘোরা থাকে না, খোলা থাকে কোনটা? হ্যাঁ, তাহলে টাকনু খুলে রাখতে হয়। এটা লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, যাই পরেন, এটা হাদিস, এটা হাদিস। কিন্তু পেশার মাধ্যমে যখন আপনি থাকবেন, পেশায় যখন আপনি যাবেন, তখন আপনার জন্য এটা বিভিন্ন ফতোয়ার মাধ্যমে সামাজিকতার জন্য আপনার এটা জায়েজ হয়ে যায়। আমি যখন নামাজে দাঁড়াবো, আমার পায়ে যদি টাকনুর নিচে আমার লুঙ্গি থাকে, নামাজ হবে না। পায়জামাও যদি টাকনুর নিচে থাকে, নামাজ হবে না। টাকনু আমার খুলে রাখতে হবে, এটা নামাজের জন্য। যদি কেউ হেঁটে যায় তার জন্য, দাঁড়ায় থেকে আমার ওইটা করতেই না ভা কারা, ওইটা হাদিস। যদি কেউ টাকনুর নিচে কাপড় পইরা, লুঙ্গি পইরা হাইটা যায়, এটা তার অহংকার, এটা কুফর হয়ে যায়, ডাইরেক্ট শিরিক। কিন্তু আমি তো হাইটে যাই না, হাইটে গেলে অঙ্গে যাই। ঠিক আছে। কি হুজুর সাহেব, আমি কি অস্বীকার গেছি যে টাকনুর নিচে কাপড় ভরন যাবে এরকম কিন্তু কইছি? হ্যাঁ, না, এটা করা যাবে না, এটা করা যাবে না। কিন্তু আমি দাঁড়ানো অবস্থায়, আমি তো হাইটে যাইতেছি না, হাইটে যাওয়া নিষেধ। টাকনুর নিচে কাপড় পইরা হাইটে যাওয়া শিরিক। নামাজ পড়া যাবে না, না যায় যে নামাজ হবে না, পাপ হবে। আমি দাঁড়াই রইছি, আপনি যখন খেতা গত দিয়া বা লেপ গত দিয়া শুন, তখন কি টাকনু বাইরে তাইনি? ফতুয়া দিলাম, আমি আলেম না, এটাই জায়গার। কিন্তু কেউ নামাজের সময় টাকনু গুইরা নামাজ পড়বেন না, সাবধান। হাইটা যাওয়ার সময় টাকনু গুইরা হাইটা যাবেন না, সাবধান। এটা একটা হরমোন জাতীয় সমস্যা আছে এই জায়গায়, সায়েন্সের ডাক্তার বলে এগুলা ঘুরে রাখা যাবে না। শীতকালে দেখবেন 90% মানুষ মোজা পরে, অনেকে দিয়ে মোজা পরে নামাজও পড়ে, কেউ পড়ে না। এখন দেখেন, আবাদতটা হইল উদ্দেশ্য, আবাদত হইল উদ্দেশ্যের বিষয়। কাবা শরীফকে উদ্দেশ্য করিয়া কাবা কেউ সেজদা করে না, যে কাবাতি সারিবাতি আল্লাহু আকবার। কাবা শরীফকে উদ্দেশ্য করিয়া সেজদা করার মানে কি? যাতে সেজদা শিরিকে গণ্য না হয়, নয়তো সামনের কাতারের মুসল্লি সেজদা পায়। কিও ঠিক নেই? তাহলে এখন আপনি যদি পেজ ধরেন যে, ও মৌলবী সাহেব, আপনি যে নামাজ পড়েন, আপনার তো মসজিদে 5 কাতার পয়,
পাঁচ কাতারে যে সামনের কাতারের মানুষের পায়ের নিচে থাকে পিছের কাতারের মানুষের মাথা সেজদা দিলে কি তাই না? তাই বলে কি তার মাথা এই তার পায়ের কাছে আমি সেজদা দিই না? ওই যে নাওয়াইতু আনুসালিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল জোহরে সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহানিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার কাবা শরীফকে উদ্দেশ্য করে সেজদা করিলাম আল্লাহর কুদরত কারণে। আশা করি এনে আপনার আর কোনো কথা নাই, কথা যদি কোন আমি কিন্তু শরীয়ত দিয়ে আপনারা কারা করাইতে দিব না মঞ্চে। কেউ হুজুর সাহেব, হ্যাঁ যদি এই যে কয় যদি ওই যে যদি আমি হাসা কথা কই মানে এক লোক একটা মিনিট কষ্ট দিই, আমি 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে এসেছি, একটা মিনিটটা কষ্ট দিতেই পারি তারে দিয়ে। ওই যে এক লোক বৌরে মারে যদি খালি কোনো রকম একটু তরকারিতে লবণ কমাই দিব ভিট না ফোলা একটা অতটুক শখ কইরা খাসির মাংস আনছে, হ্যাঁ শট শেষ, হ্যাঁ শখ কইরা খাসির মাংস আনছে, বউরে কইছে তুমি এটা রান্ধো আমি গোসলটা গাঙ্গেতে কইরাই। বউ তো এটা রানতে যখন বাস করছে কুকুরে তো মাংস খাই লাইছি, অনেক কুত্তারে বাড়ি মাইরা বউ তো হারে মাংসটা যদি আমি রাইন্দা না দিই আমার তো আজকে কাম হারা, তোর কুত্তা কাটটা দিছে মাংস রাইন্দা। অনেটা যখন খাওয়াইবো বাপের সামনে নিয়ে দিছে, সেরাই কইতেছে বাবা খাইতে যায়, বাবা চিন্তা করতেছে যদি আমি হাসা কথা কই তাহলে তো মারে রাখতো না, আর যদি মিথ্যা কথা কই তাহলে বাবাই কুত্তা খায়। তে দেখেন এমন জায়গায় হাতাহাতি করেন না, মধুর শাক মনে করে পরে বেঙ্গরুলের শাক হয়ে যাবো গা, দেখবেন কামড়া কুমড়ির স্বভাব নাই। এই নয়নের বাসনা আমায় তুমি ভুলিও না, উম্মত বলে কবুল করো তুমি, হাসরের বিচার কালে পাই যেন সামনে, হাসরের নিদান কালে পাই যেন সামনে, উম্মত বলিয়া ডাক দিও তুমি, যেতে চাই মদিনায় আমি, যেতে চাই মদিনায় আমি, মদিনাতে শুয়ে আছে মদিনাতে শুয়ে আছে দু জাহানের বাদশা নবী, যেতে চাই মদিনায় আমি, যেতে চাই মদিনায় আমি, যেতে চাই মদিনা।